আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ক্লাসে আমরা দেখেছি পেইন্ট টুলের কাজ কিভাবে করতে হয়। তো পেইন্ট টুলের ভিতর থেকে আজকে আমরা তারপরের যে টুলটা আছে টাইপ টুল, আমরা সেই টাইপ টুল নিয়ে আলোচনা করব। আপনারা টিউটোরিয়ালটি দেখতে থাকুন আর আমার সাথে প্র্যাকটিস করে যান। চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন টাইপ টুলের ভিতরে বিভিন্ন অপশন আছে। এই কয়েকটা অপশন আমরা দেখব। তো প্রথমটা হচ্ছে টাইপ টুল। হ্যাঁ, এই টাইপ টুলের টিতে ক্লিক করলে বা কিবোর্ড থেকে যদি আমরা টিতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ টুলের আইকনটা চলে আসলো। এখন এখানে ক্লিক করার পরে আমরা যা কিবোর্ড থেকে যা টাইপ করব তাই কিন্তু এখানে চলে আসবে। আমরা সাপোজ আমরা লিখি বাংলাদেশ, BANGLADES। আপনারা ওয়ার্ডে যেভাবে টাইপ করেছেন নর্মালি, তো টাইপের যে অপশনগুলো অনেকটা ওই রকমই দেখতে। এখন এখান থেকে আপনারা চাইলে ফন্ট সাইজ আছে, এই যে এখানে 12 পিটি আছে, আপনারা চাইলে এখানে 20 পিটি তৈরি করে দিতে পারেন, বড় হয়ে যাবে। 20-এর চাইতে যদি আমরা আরও ডাবল করতে চাই 40 পিটি বড় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো এটাই এই টাইপ টুলের কাজগুলো। আর এখানে এই যে মাই প্রো আছে, এখান থেকে ফন্টগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো ফন্ট দিতে পারেন। বা এখানে ফ্রন্টে ক্লিক করে ডাউন অ্যারোতে ক্লিক করার পর আপনার ফন্টগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনারা এখান থেকে ফন্টগুলো এভাবে চেঞ্জ করে নিতে পারেন, যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনারা রাখবেন লেখার ভিতরে। এরপরে আছে রেগুলার। হ্যাঁ, রেগুলার আমরা যদি টাইম নিউ রোমান ফন্টে রাখি, বা আমরা যদি সেঞ্চুরি সেঞ্চুরি গথিক ফন্টটাতে রাখি, দেখতে পাচ্ছেন এখানে রেগুলার, ইটালিক, বোল্ড ইটালিক। আমরা এটা এই যে একটু ইটালিক হয়ে গেল, বোল্ড হয়ে গেল, বা বোল্ড ইটালিক হয়ে গেল, আমরা এগুলো করে নিতে পারবো। এছাড়া এখানে আছে ফন্ট সাইজ। তারপর আমরা কালার তো এগুলো দিতেই পারবো, কালার অবজেক্টের মতোই, আপনারা ইচ্ছা করলে কালারগুলো দিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে টাইপ টুলের কাজ। এরপরে হচ্ছে আপনার এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল বলতে আপনারা একটা বক্স নিয়ে নেবেন। তার মানে এই যে আমরা একটা বক্স নিয়ে নিলাম, একটা বইয়ের একটা মাপ শেপ নিয়ে নিলাম। আমরা চাচ্ছি যে এই শেপের ভিতরে লেখাগুলো আমরা রাখবো। তো সেক্ষেত্রে আমরা টাইপ টুলটা ধরলাম, এই যে এরিয়া টাইপ টুল। আমরা এখান থেকে লেখাটা শুরু করব। দেখুন আপনারা এখানে 40 ফিটের জায়গায় আমরা 20 ফিটে রাখি, একটু ফ্রন্টটা ছোট করে দিই। BANG বাংলাদেশ ইজ মাই COUNT country, it is a small country। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে যে বর্ডারটা নিয়েছিলাম, এই বর্ডারের বাইরে কিন্তু লেখাগুলো যাচ্ছে না। যখন এই বর্ডারের কাছাকাছি লেখাগুলো চলে আসছে, তখন কিন্তু অটোমেটিক্যালি নিচের লাইনে চলে আসছে। দেখুন, ঢাকা ইজ দ্য, ওই যে দেখতে পাচ্ছেন, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। দেখুন, এটাই হচ্ছে এরিয়া টাইপ টুল। তার মানে আমরা যে এরিয়াটা নেব সেই এরিয়ার টুকুর ভিতরেই এই লেখাগুলো লিখবে। আমরা এখানে তো আমরা একটি বক্স নিয়েছি, আমরা চাইলে এই পেন টুল দিয়ে আমরা একটি এই এরকম একটি এরিয়া নিয়ে নিতে পারতাম। তো সেক্ষেত্রেও কিন্তু এই এরিয়ার ভিতরেই লেখাগুলো থাকবে। কেমন, আমরা একটি এরিয়াকে সিলেক্ট করলাম, টাইপ টুল, এরিয়া টাইপ টুল। দেখুন এখানে লেখাগুলো লিখবো। ওই যে দেখুন ওইটুকুর বাহিরে কিন্তু আর যাচ্ছে না। এটাই হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। এরপরও হচ্ছে টাইপ অনে পাথ টুল। টাইপ অনে পাথ টুলটা লেখাগুলো বিভিন্ন আঁকাবাঁকা ভাবে তৈরি করার জন্য এই টাইপ অনে পাথ টুল। তার মানে টাইপ অনে পাথ টুল, আমরা পেন টুল দিয়ে এভাবে একটি দাগ দিলাম। দেখুন এভাবে একটি দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এটাকে আমরা স্ট্রোক কালারে নিয়ে যাই। স্ট্রোক কালারে নিয়ে যাওয়ার পরে আমরা ওই টাইপ অনে পাথ টুলটা সিলেক্ট করলাম, এখানে লেখাটা ধরলাম। তাহলে দেখুন বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তার মানে কি,
আমরা যে দিক দিয়ে পাত করেছিলাম সেই পাত অনুযায়ী লেখাগুলো এভাবে চলে যাবে। এটাই হচ্ছে টাইপ 1 এ পাত টুল। এরপরে আরেকটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। এটাও নর্মাল টাইপের মতোই, এটা আবার উপর থেকে নিচে পর্যন্ত লেখাগুলো হবে। আগে যেমন আমরা হরিজন্টালি টাইপ করেছি লেফট সাইড থেকে রাইট সাইডে, তো এটা হবে টপ থেকে বটমে একটার পর একটা ফ্রন্ট এভাবে লেখা হবে। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। এরপরটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটাও আমরা একটু দেখি। এখান থেকে এই বক্সটাকে নিয়ে আসলাম, এগুলোকে কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা এইখান থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এটাকে ক্লিক করার পরে, না ভিউয়ার্স এটাতে হচ্ছে না, আমরা নতুন একটি বক্স নিয়ে নিচ্ছি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখন এখানে ক্লিক করলাম, এখানে ধরলাম। এখন দেখুন তার মানে ভার্টিক্যালি আপনার উপর থেকে নিচে এভাবে লেখাগুলো চলে আসবে। এটাই হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ 1 এ পাত টুল। এটা ঠিক ওই যে পাত টুলের মতোই, কিন্তু এটা হবে ভার্টিক্যালি। যে আমরা এখানে দিলাম, এখন ভার্টিক্যাল টাইপ 1 এ পাত টুল, এটা এভাবে লেখাগুলো হবে যেভাবে পাতটা তৈরি করা হয়েছে ওইভাবে করুন। এরপরে আপনারা চাইলে এখান থেকে কালার দিতে পারবেন, ছোট বড় করতে পারবেন, ফ্রন্টের ডিজাইন চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো আপনারা ইচ্ছামতো পরে পরবর্তীতে কারেকশনগুলো করতে পারবেন। এখানে ইটালিক আছে, আপনারা রেগুলার রাখতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা প্র্যাকটিস করে যান। আর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো সিগমেন্ট টুল, লাইন সিগমেন্ট টুল, তারপর রেক্ট্যাঙ্গেল টুল, ব্রাশ টুল, পেন্সিল টুল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে ভিউয়ার্স আপনারা এই পেন টুল আর টাইপ টুল নিয়ে প্র্যাকটিস করে যান। আপনারা যেখানে সমস্যা মনে করবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি আপনাদের সেই সমস্যার সমাধান, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।